বিষয়টা হচ্ছে কয়েকদিন ধরে ছেলের যাবৎ বাবার কাছে ড্রোন চাইছিল। এখন ড্রোন চেয়েছে আর বাবা বলছে যে আমি ঈদের পর আসবো, তা তখন তোমাকে আমি ড্রোনটা দেবো কিনা। ওই বলতেছে না আমার এখনই লাগবে ড্রোনটা, কিন্তু ওই খুবই অভিমান করতে অভিমান বলতেছে যে আমি পড়ালেখাও করবো না, পড়াশোনাবো না, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা অনেক কিছুই বলছে বাবাকে। সে বলার পরে তা কালকে দুপুরবেলা আর আম্মুর সাথে কথাবার্তা বলছে এসব বিষয় নিয়ে। আর আম্মু বলছে তা আমরা তো পরের দিন আসতেছে, আজকে আসার কথা ছিল আর আম্মুর। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। আমরা আসতে চাইছি তোমাকে নিয়ে যাব, তবে তোমার বাবা তো আসতেছে ঈদের পরে, তবে তোমার বাবা ঈদের পরে তোমাকে ডোন দেবে। তো এইসব কথাবার্তা আমরা তো ততটুকুই জানি। জানার পরে ও বিকালবেলা স্বাভাবিকভাবে খেলাধুলা। কোন ক্লাসের শিক্ষার্থীর নামটা? নাম হলো আবদুল্লাহ। 30 পাড়া হাফেজ, মানে শুনানি বিভাগে ছিল ছেলেটা। বয়স কত ছিল? বয়স 10 বছর। এখন সে বিকালবেলা স্বাভাবিকভাবে ছাত্রদের সাথে খেলাধুলা, হাসি তামাশা সব কিছুই করতেছিল, কিন্তু মাগরিবের নামাজের পরে দেখি ওই আমাদের ক্লাসে উপস্থিত নেই। তা যেহেতু ক্লাসে উপস্থিত নেই, তা হুজুর আমাদেরকে জানালো, তা ছাত্ররা জানালো, তা আমরা সাথে সাথে মনে করেন পুরা মাদ্রাসা তল্লাশি করলাম। তল্লাশি করার পরে এখন একটা টয়লেট দেখি লাগানো, একটা টয়লেটের সিট কিনে লাগানো, তো অনেকক্ষণ ধরে এখন ডাকাডাকি করতেছে। আর ডাকাডাকির এক পর্যায়ে এখন দেখি দরজা খুলে না। পরে মাদ্রাসা প্রিন্সিপালের কাছে জানানো হলো, সে বললো যে দরজাটা ভেঙে ফেলেন। তা আমরা কয়েকজন মিলে সেটা মনে করেন ভাঙাভাঙি করলাম। দরজা ধাক্কাধাক্কি করার এক পর্যায়ে দেখি, যখন দেখি দরজা খুলে গেছে, তারপরে দেখি অবস্থা যে গামছা দিয়ে গলা ভিতরে প্যাঁচ দেওয়া, টয়লেটের ভিতরে রয়ে গেছে। সকালবেলা সাথে আমার কথা হয়েছিল। সকালবেলা ভালোই কথা হয়, আমরা ও আমার সাথে একটু মানে গল্প করবে, গল্প বলে ভাই একটু গল্প শোনো মানে গল্প শোনাই, গল্প করি। তারপরে পরে আমার সাথে ওর কথা হয়নি, ডাইরেক্ট দুপুরবেলা খাবার সময় ওর সাথে খেয়েছিলাম আমার সাথে। তারপর বিকালবেলা ও নিজে বল বানায়, ও বন্ধু যার সাথে খেলাধুলা শুরু করে, ও খেলে তারপর মাগরিবের পর নামাজের পর ও বাথরুমে চলে যায়। এখন ক্লাসে সবাই বসে অনেকক্ষণ পর হুজুর দেখে অনুপস্থিত। ও জিজ্ঞেস করে আবদুল্লাহ কোথায়, হ্যাঁ বলে কি ও নিশ্চিত বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে। ও তারপরে একটা ছাত্র যায়, ওয়াশরুমে যায়, দরজা খোলে না। তারপরে হুজুরকে জানায়, হুজুরও যায়, সবাই গিয়ে তারপরে একটা অনেক টোকায় দেয়, করে না আরে, কিন্তু করার ওই পর থেকে কোনো শব্দ আসছে না, কোনো সাড়া নাই, কোনো শব্দ নেই। এখন তারপর শেষ দরজাটা ভাঙার পর দেখে কি ও ঝুলানো অবস্থায়, মানে গামছাটা গলায় গ্রিল আছে, গ্রিলে ঝুলানো অবস্থায়ও আছে। এই দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরে ওর লাশটা বের করে তারপরে কফিনে করে, আমি এটাও জানি।